আপনাদের সামনে আজকে একটা খুশির খবর নিয়ে আসলাম। এটা আমাদের ফ্যামিলির জন্য বড় একটা খুশির খবর যে আমাদের যে বাড়ির যে পুরনো যে গাভীটা আজকে রাত্রে বাচ্চা প্রসব করছে। রাত্র 10:30টার দিকে কেউই ছিল না, গাভীটা একাই প্রসব করছে। তো আমি সবার আগে আমি টের পাইছি যে বাচ্চা প্রসব করছে, কারণ ও বাচ্চা যে দাঁড়াতে ছিল ওই টিনে বারবার বাড়ি খেতেছিল। তো আমি নেমে দেখলাম যে বাচ্চাটা প্রসব করছে, তো দাঁড়াতেছিল পারতেছিল না। আমি ওকে হেল্প করলাম দাঁড়ানোর জন্য। পরে আমার বাবা মা আসলো, সবাই আসার পরে গাভীটা একটু দড়িটা ঢিলা করে দিলাম যাতে লড়াচড়া করতে পারে। তারপর একটু আগুন জ্বালিয়ে বাচ্চাটাকে, যেহেতু শীতের দিন হালকা শীত আছে এখনও, গরম করার চেষ্টা করলাম। এমনি সময়ে গাভী যখন বাচ্চা প্রসব করে তখন মানুষ করে হেল্প করে। যেহেতু গাভীটা একাই প্রসব করছে, এই ক্ষেত্রে ওর অনেক কষ্ট হয়েছে, ও অনেক দুর্বল হয়ে পড়েছে। যে দেখতেই পারতেছেন বাচ্চা দুধ খাওয়ার জন্য ওর কাছে যাইতেছে, বাট ও দাঁড়াইতেছে না, ও একটু দুর্বল, স্বাভাবিক। বাচ্চাটা ষাঁড় বাচ্চা হয়েছে, শাহিওয়াল ক্রস। তো যে বীজটা দিছিল উনি ভদ্রলোক বলছে বীজ খুব হাই কোয়ালিটি বীজ দিছে, আর সে বীজের পার্সেন্টেজ খুবই কম। ব্র্যাকের পার্সেন্টেজ এত কম হতে পারে সেটা আমার আগে জানা ছিল না। আসলে গ্রামে আসলে কী ধরনের বীজ দিয়ে কী ধরনের বলে মানুষ আসলে বুঝতে পারে না।